গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পূবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো অ্যাকচুয়ালি থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজকে আবার রিপোর্ট করব জবা গাছে। তো তার কারণ হচ্ছে, দেখুন, ওয়েদার তো এই কদিন আমাদের এখানে খুবই ভালো আছে। তো বলছে তো আজ পর্যন্ত নাকি ভালো থাকবে। তো যাই হোক, দেখা যাক কদিন কি থাকে না থাকে। তো আমার ব্যাপারটা হচ্ছে, আপনারা তো জানেনই আমি প্রচুর স্টক করে রাখি। আর গরম, শীত, গ্রীষ্ম, বর্ষা, কোনো কারণেই মানে কোনো সিজনেই আমার স্টক কমে না। তো এবারে সেইগুলো কি হয়, গরমকালে একটু প্রেসার পড়ে যায় গাছগুলোর উপর রিপোর্ট করলে। তবুও কম বেশি করি। তো যখন ওয়েদারটা এরকম, তো ভাবলাম যে ওই যে স্টক ক্লিয়ার করার ব্যাপারটা হয় না অনেক শপিং মল টলে, যখন প্রচুর স্টক হয়ে যায় ওরা কম রেটে ছেড়ে দেয়। তো আমার ক্ষেত্রে হচ্ছে যে চটপট রিপোর্ট করে ফেলি, কারণ আবার নিউ স্টক তো অ্যাড করতেই হবে। তো এই কারণেই ভাবলাম যে আজকে এই সাদা জবা গাছটাকে একটু রিপোর্ট করে ফেলা যাক। তো চলুন আর দেরি না করে কাজ শুরু করে দিই। চলুন। তো এই যে দেখতেই পাচ্ছেন, মাটি অলরেডি আমি রেডি করেই ফেলেছি জবা গাছ রিপোর্টের জন্য। এবং অ্যাজ ইউজুয়াল আমি ওই যে গোবর সার আর মাটি, মানে গার্ডেন সয়েল, এই দিচ্ছি। আর এই যে কিছুটা বালি আর কোকোপিট অ্যাড করে দেবো, ব্যাস, আর কিচ্ছু না। কোনো রকম কোনো হাড় গুঁড়ো, শিলকুচি বা কোনো খোল, সর্ষের খোল বলুন, বাদাম খোল বলুন, কিছু, হ্যাঁ। তবে সেক্ষেত্রে যখন আমি গাছটাকে রিপোর্ট করব, নিম খোল একটু ইউজ করব। আপনারা জানেনই যে আমি নিম খোল ছাড়া গাছ খুব একটা বসাই না। তার কারণ একটু দিলে নিম খোলটা ওটা পোকামাকড়ের প্রোটেকশনটা খুব ভালোভাবে করে। এই কারণে ওই নিম খোলটা ইউজ করি। আদারওয়াইজ আমি খোলটাকে, খোলের যে কারণে মানুষ ইউজ করে, আমি সেই কারণে কিন্তু করছি না। হ্যাঁ, তাতে ওর যা কাজকর্ম করার সেটা তো ও করবেই অটোমেটিক্যালি, কিন্তু আমার উদ্দেশ্যটা থাকে আর কি পোকা তাড়ানোর জন্য ইউজ করা। তো যাই হোক, এই যে মিক্স মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। চলুন এবার রিপোর্টটা করেই ফেলি। তো চলুন করা যাক। এই যে অলরেডি রেডি হয়ে চলে এসেছি। আর এই যে দেখুন, কিচেন ওয়েস্ট তলায় অল্প করে একটা লেয়ার দিলাম। আর এরপরে কি করবো বলুন তো, যেহেতু এখন একটু বৃষ্টি হচ্ছে, গরমকালে মানে পুরো গরমটা থাকলে, বৃষ্টি না থাকলে যে কাজটা করার খুব একটা দরকার হয় না। তো এক্ষেত্রে সেটা করব, সেটা হচ্ছে এই যে একটু নিম খোল আগে আমি দিয়ে নিলাম। এরপরে আর একটা লেয়ার দেব, সেটা কি দিয়ে দেবো আপনাদের দেখাই। সেটা হলো এই যে শুকনো পাতা। অ্যাকচুয়ালি কিছু শুকনো পাতা আমি সবসময় স্টক করে রেখে দিই আলাদা করে। তার কারণ বাইরে ছাদে যেগুলো কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্ট যা দিয়ে যে সারগুলো তৈরি করছি, সেগুলো তো হচ্ছেই, সেগুলো দিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু এই রকম যখন ওয়েদার হয়, তখন যে কাঁচা সবজিপাতির খোসাই বলুন আর গাছের পাতাই বলুন, সেগুলো দিলে কি হয়, একটা ফাঙ্গাস লাগার সম্ভাবনাটা বেশি হয়ে যায়। তো তাহলে কি, উপরে যদি একটা শুকনো পাতার লেয়ার দিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে আমি যে কাজটা করার জন্য এইগুলো ইউজ করি সেটাও খুব নিশ্চিন্ত ভাবে করা গেল। আর ভয়ের সম্ভাবনা অনেকটা কম থাকলো আর কি। ফাঙ্গাস যে লাগবে না তা নয়, কিন্তু অনেকটা কম থাকে আর কি, শুকনো জিনিসটা থাকলো উপরে। আর তার উপরে তো মাটি দিয়েই দিচ্ছি, তো সেই কারণেই করা। লাইট ওয়েট বেড করতে গেলে সবসময় কিন্তু এটা আপনাদের মাথায় রাখতে হবে যে কিভাবে এই একই জিনিসগুলোকে নানা রকম ভাবে ইউজ করে আমরা খুব সহজে কাজগুলোকে ঠিকঠাক মতো ভাবে করতে পারি আর কি। একইভাবে করছি প্রতিদিনই, কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্ট দিয়েই করছি, তো তার মানে ওইভাবেই করব সেটা কিন্তু না। এখনো আমি কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্ট দিলাম, অবশ্যই দিয়েছি, কিন্তু সেক্ষেত্রে তার উপরে একটা শুকনো পাতার লেয়ার দিলাম, যাতে ওগুলো যখন ডিকম্পোস্ট হতে থাকবে আর তার থেকে যে ধরুন তরল সারগুলো বেরোচ্ছে, উপরে শুকনো পাতার লেয়ারটা থাকলে কি হবে, কিছুটা ও অ্যাবজর্ব করতে থাকবে আর অটোমেটিক্যালি গাছটার উপর এফেক্ট কিন্তু কম হবে। এবার যখন গাছটার উপর এফেক্ট হবে, তখন তো অনেকটা ও সেটেল হয়ে গেছে না, তো তখন ও সেটাকে ম্যানেজ করে নিতে পারবে। এটাই আর কি। নিজে ওরা তো আর কিছু বলতে পারে না। গাছ আমাদের সন্তান তুল্য করে যদি বড় করতে হয়, তাহলে নিজেদেরকে কিছুটা জিনিস বুঝে নিতে হবে যে এইভাবে করি তাহলে ভালো হবে হয়তো। এটা আর কিছুই না, আমি যেটুকু করি সবটাই আমার নিজের অভিজ্ঞতা যেটা বলে সেটাই করি।
হ্যাঁ, তাতে যে সবেতেই সাকসেসফুল হচ্ছি তা তো একদমই নয়। অনেক ক্ষেত্রেই অনেক গাছ মারাও যায়, অনেক গাছ ঠিকঠাক ভাবে গ্রোথ হয় না। তো সে তো হচ্ছে, সবকিছুই আপনাদের সাথে কম বেশি শেয়ার করি, কিন্তু তার পার্সেন্টেজটা কিন্তু অনেক কম। সেই কারণে ওটাকে নিয়ে অত গুরুত্ব দিই না। কারণ যেহেতু যেগুলো করে ভালো হচ্ছে সেটাকে নজর দেওয়াটাই ভালো, তাই না? তো যাই হোক, এই যে একে গ্রো ব্যাগ থেকে ভালোভাবে বের করে নিলাম। আর দুদিন বৃষ্টি হয়েছে বলে আমি খুব একটা জল দিচ্ছিলাম না বলে মাটিটাও শুকনো ছিল এবং বের করতেও ওই জন্য আর অসুবিধাও হলো না। দেখুন, ব্যাস। এই যে এবার সুন্দরভাবে ওকে বসিয়ে দিলে ও আস্তে আস্তে ঠিকঠাক হবে। আর এই ছোট গ্রো ব্যাগে জবা গাছটা বসাচ্ছি, মানে এটা তো একটা 9 ইঞ্চির গ্রো ব্যাগ। জেনারেলি এত ছোট গ্রো ব্যাগে আমি বসাই না, তবে এইটা তো একটা লোকাল জবা, এটা আমার আগেও ছিল, সাদা লোকাল জবা। আর গাছটা না প্রচন্ড বড় হয়ে গেছিল, প্রচন্ড। তো যাই হোক, নানা কারণে তখন বাড়িতে অনেক রকম অসুবিধা থাকার দরুন গাছটা আস্তে আস্তে ফুল দেওয়া কমিয়ে ফেললো, এবং তারপর আস্তে আস্তে কিছু একটা প্রবলেম তো ওর হয়েছিল, মারা গেল। তো তারপর অনেকদিন খোঁজ করার পর এটা পেলাম। মানে আমি যে নার্সারি থেকে গাছপালা নিই জেনারেলি, ওখানে এই গাছটা এই কালারটা সাদা পাচ্ছিলাম না। তাই তারপর যাই হোক অন্য একটা নার্সারিতে সেদিনকে পাওয়ার পর এনে রেখেছিলাম। তো ওই জন্য আমি একে ছোটটায় বসাচ্ছি, যাতে খুব বেশি করে গ্রো করতে না পারে, অল্প অল্প করে হোক। তারপর যদি দেখি একান্ত এই গ্রো ব্যাগে ওর অসুবিধা হচ্ছে, তখন চেঞ্জ করে দেওয়া যাবে, কোনো প্রবলেম তো নেই। তাই আর কি, এইটাই বসাচ্ছি। তো দাঁড়ান, একটু ভালো করে গাছটাকে বসিয়ে আপনাদের দেখাচ্ছি। তো মোটামুটি মাটি টাটি দেওয়া কমপ্লিট। এবারে চলুন একটুখানি ফাঙ্গিসাইডের জলটা দিয়ে নেওয়া যাক। ব্যাস, আর কিচ্ছু করতে হবে না, যথেষ্ট হয়েছে। এমনিতেই যদি আজকে আবার বৃষ্টি হয় তাহলে তো খুবই ভালো। তো আপাতত ও এখানে থাকুক। এই যে ওর পুরো রিপোর্টটা করা কমপ্লিট হয়ে গেল। এবার ও থাকুক ওর মতো। আর যদি দেখি রোদ্দুর উঠছে তাহলে তো অ্যাজ ইউজুয়াল ওকে সেমি শেড এরিয়ায় রেখে দেবো। আপাতত এখানটাই রাখছি। তো চলুন এবার দেখি আর কি কাজ করা যায়। না, তেমন কিছু করার নেই, তবে হ্যাঁ, এই যে দেখুন আবার তো কাকড়ি ধরা শুরু হয়েছে, বেশ কিছু কাকড়ি ধরছে। তো আজকেও কিছু ফিমেল ফুল ফুটেছে দেখছি। তো একটু পলিনেশনটা করিয়ে নিই, চলুন দাঁড়ান। এই যে একটা মেল ফুল তো পেয়েছি। মেল ফুল অবশ্য হয়েছে অনেকগুলোই, প্রবলেম নেই, তবে একটু পলিনেশনটা করিয়ে নিলে ভালো হয়। দাঁড়ান, এই যে ব্যাস এইভাবে করে দিলাম। আপাতত ওরা থাকুক ওদের মতো। চলুন এবার আমিও আস্তে আস্তে বিদায় নেব। তার আগে একটু দেখে নিই, চলুন বাগানে কি ফুল ফুটলো আজকে, অনেকদিন দেখা হয় না। চলুন, বেল ফুল গাছটা দেখুন কি দুর্দান্ত লাগছে না, কুড়িতে আবার ভরে গেছে, আর একটা দুটো করে ফুল ফোটাও শুরু হয়ে গেছে। আর আজকে সকাল থেকে বেশ হাওয়াও দিচ্ছিল, এখন একটু কমেছে যদিও হাওয়াটা। আর গন্ধটা না চারিদিকে ভরে যাচ্ছে একদম, দেখুন গন্ধরাজটারও দেখছি আস্তে আস্তে দেখুন আবার কুড়ি আসার মতো অবস্থা হচ্ছে। তো যাই হোক, তবে এই নয়নতারা গুলো খাবার তো দিলাম, এখনো অবধি কোনো চেঞ্জ আসেনি, কেমন ছোট ছোট হয়ে গেছে, আর গাছটাও কেমন হলুদ হয়ে যাচ্ছে। এপসাম সল্ট স্প্রে করেছিলাম, আবার দেখি 2-4 দিন বাদে আবার ভাবছি আরেকবার স্প্রে করে দেব, দেখা যাক কি হয়। এই যে এই পঞ্চমুখী জবাটা আমার এত প্রিয়, ভালো লাগে। হ্যাঁ, পিঙ্ক কালারটাও আছে, কিন্তু আমার এই রেডটা এত ভালো লাগে। আর দেখুন কি সুন্দর ফুটেছে। তো যাই হোক, এবার আমারও বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। আপনাদের একটু ফুলগুলো শেয়ার করে নিলাম। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আর একটু লাইক আর শেয়ার করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছে, তাদেরও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো বিদায়।
টাটা।